ধুলো বালো মলিন হয়ে গিয়েছে চেহারা, উস্কো খুস্কো চেহারা, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গিয়েছে। চোখের পানি মুছতে মুছতে যেন চোখের পাশ দিয়া লাল কালো দাগ পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, কেন, কি হয়েছে, মুরব্বী কান্না করে কেন? সকল সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন, ডাক দিয়া বলছেন, আঙ্কেল, ও বাবা, কি হয়েছে? সকল সাহাবায়ে কেরাম রাসূলের সামনে আনন্দ করে উল্লাস করে, আর তুমি একা একা বসে কাঁদবা, কি হয়েছে? রাসূল কি কান্নার কোনো কথা বলছে নাকি? রাসূল কি আজকের ওয়াজে কান্নার কোনো কথা বলছে নাকি? কেন তুমি কাঁদবা? আজকের মতো আনন্দের দিন তো আমার নাই, আমাদের নাই। এই বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলছেন, শোনো সাহাবীরা, তোমরা আনন্দ করো, তোমরা নিজেদের মতো আনন্দ করো, তোমরা যা মন চায় তোমরা তা করো, আমি তোমাদেরকে বাধা দেই না, আমি তোমাদেরকে বাধা দিব না, কিন্তু তোমরা আমাকে কাঁদতে দাও। নিজের মতো করে আজকে কাঁদতে চাই, মন প্রাণ উজাড় করে কাঁদতে চাই, আমার একটু কাঁদতে দাও, তোমরা বাধা দিও না। মনে বড় ব্যথা জমা হয়ে গিয়েছে, অনেক কষ্ট জমা হয়ে গিয়েছে, কান্না করলে নাকি কষ্টগুলা দূর হয়ে যায়, এই জন্যে আমি একটু কাঁদতে চাই। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন। এক পর্যায়ে সাহাবীরা বলছেন, না, বলতে হবে। কেন তুমি কাঁদবে? আল্লাহর রাসূল কান্নার কি কথা বলেছেন যে জন্যে তোমাকে কাঁদতে হবে, জানতে চাই। তারা বলছেন, বলো না রাসূল। তিনি বললেন, বলো রাসূল, কি বলছেন? রাসূল তো আজকে বলছেন তিনি সব কমপ্লিট। রাসূল আজকে বলছেন আল্লাহ নিয়ামতকে পূর্ণাঙ্গ করেছেন, দ্বীনকে পূর্ণাঙ্গ করেছেন, এই জন্য আনন্দ করি। ও সাহাবীরা, তোমরা রাসূলের ওয়াজ বুঝো নাই, রাসূলের ওয়াজের মূল ফোকাস, মূল শিক্ষাটুকু বুঝো নাই, এই জন্য রে তোমরা আনন্দ করো। আমি কান্দি কেন তোমরা জানো না? আমার মন বলছে আজকের ওয়াজের মাধ্যমে রাসূল আমাদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছে। আজকের ওয়াজের মাধ্যমে রাসূল বিদায় নিয়েছেন, আর মনে হয় আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে বেশি দিন থাকবে না। আমার মন বলছে রাসূল পৃথিবীতে আর থাকবে না, এই জন্যে আজকের এই ওয়াজ ছিল। সাহাবায়ে কেরাম বলছে, কেমনে রে? রাসূল তো ওয়াজের ভিতরে এমন কোনো কথা বলে নাই, কি হয়েছে? কেনই বা কানতে হবে? রাসূল কি ওয়াজ করলেন? ওই বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলছেন, শোনো মুসলমানেরা, আল্লাহর রাসূল আজকে বলেছেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছেন তিনি দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, নিয়ামত পূর্ণাঙ্গ করে দিয়েছেন, আমাদের উপরে তিনি রাজি। আমি একথা বুঝাতে চাই, এই পৃথিবীতে কোন মালিক যদি কোন ইঞ্জিনিয়ারকে, কোন মালিক যদি কোন মিস্ত্রিকে একটা বিল্ডিং বানাবার জন্য দেয়, বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যায়, পেইন্টের কাজ শেষ হয়ে যায়, ডিজাইনের কাজ শেষ হয়ে যায়, যখন ইন্টেরিয়র ডিজাইনও শেষ হয়ে যায়, এমন সময় মিস্ত্রি মালিকের কাছে ঘর হ্যান্ডওভার করে চাবি দেয় আর বলে আমার কাজ শেষ। মালিক তাকে মজুরি দিয়া বলে চলে যাও, ঘর তো কমপ্লিট। মালিক কোনোদিন মিস্ত্রিকে, ইঞ্জিনিয়ারকে ওই বাড়িতে রাখতে চায় না, কারণ মালিক বলে মিস্ত্রি আনছি কাজের জন্য, কাজ শেষ থাকবে কেন? কাজ শেষ হলে কাউকে রাখতে চায় না। ও মুসলমানেরা, আমার মন বলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে দ্বীনকে কমপ্লিট করবার জন্য তিনি পাঠিয়েছেন, দ্বীনকে পরিপূর্ণ করবার জন্য পাঠিয়েছেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। আজ যেহেতু আল্লাহ বলেছেন দ্বীন পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ, আমার মন বলছেন এই পরিপূর্ণ যে মিস্ত্রির মাধ্যমে করলেন, যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে করলেন, সেই কলিজার টুকরা হাবিবকে আর রাখবেন না। হঠাৎ করে একদিন তাকেও নিয়ে যাবেন, কারণ মিস্ত্রির দরকার নাই। এই জন্য আমি কান্দি, মনে হয় নবীজি পৃথিবীতে আর থাকবে না। সকল সাহাবীরা বললেন, সত্যি যদি তাই হয়, এই কথা যদি সত্য হয়, আল্লাহর রাসূল যদি পৃথিবীতে আর নাই থাকে, আমাদের কিসের আনন্দ? এই বলে সকল সাহাবীরা দৌড়াইয়া
আল্লাহ রসুলের সামনে গিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আজকে ওয়াজ করেছেন পৃথিবীতে থাকবেন না, আপনি নাকি কথা বলেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। আল্লাহ রসুল বলছেন, কে বলল? এমন পরিষ্কার কোন কথা আমি বলি নাই, কে বলেছে বলো? ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি নাই। এই যে গাছের গোড়ায় বসে বসে একটা মুরব্বী কান্দে, ও মুরব্বী আমাদেরকে বুঝাইছে, আপনি নাকি এই কথাই বুঝাইছেন, আপনি নাকি এই কথাই আমাদেরকে বলছেন। ওই মুরব্বী আমাদেরকে বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে গেলেন, তাকাইয়া দেখে ওই লোকটার কেউ না, গাছের গোড়ায় বসে বসে কান্দে। রাসূলের কলিজার টুকরা বন্ধু, রাসূলের প্রিয় সাথী, গর্তের সাথী, মসজিদের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী, সে আর কেউ না, তার নাম হযরতে আবু বকর। আল্লাহ রসুল মসজিদ থেকে দৌড় দিলেন, আবু বকরকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, আবু বকর, এই দুনিয়ার কেউ আমার ওয়াজ বুঝে না, কেউ আমার দিলের কথা বুঝে না। আবু বকর, তুমি কেমনে তাদেরকে বুঝাইয়া দিলা? তুমি না বললে তো কেউ বুঝতো না। এই বলে নবীজি সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে সিজদায় গিয়া কান্না করে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এই পৃথিবীতে যে যেভাবে আমাকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, সবার ভালোবাসার কম বেশ প্রতিদান দিতে পারছি, কিন্তু আমি আমার আবু বকরের ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারলাম না। ও আমার সব কথা বুঝে, কখন কি লাগবে তাও বুঝে। যে আবু বকর 6 মাস না ঘুমায়া দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি হাবিবের জন্য অপেক্ষা করছে, যে আবু বকর সাপ থেকে বাঁচাবার জন্য পাগড়ি খুলে আমাকে বাঁচাইছে, যে আবু বকরের পায়ে বিষাক্ত সাপ দংশন করার পরেও আমাকে কষ্ট দিতে দেয় নাই। আল্লাহ, আজকের দিনে আমি আবু বকরকে কিছুই দিতে পারলাম না, আমি আমার আবু বকরকে কিছুই দিতে পারলাম না। আয় আল্লাহ, আজ না হয় কাল আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আবু বকর একা একা কেমনে থাকবে? কার কাছে যাবে? কার গলা জড়াইয়া কাঁদবে? কার সামনে বসে দিলের কথা বলবে? আল্লাহ, আমি চাই না আমি মারা যাওয়ার পরে আমার বন্ধু দুনিয়ার জমিনে বেশি থাকবে। আয় আল্লাহ, দুনিয়ায় তো আমার একজন বন্ধু দিছিল আবু বকর, আখেরাতে সকল নবীদের একজন বন্ধু আছে, আজকে থেকে আখেরাতেও আমার আবু বকরকে তুমি আমার বন্ধু বানাইয়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি মোহাব্বত আর ভালোবাসা, কি মোহাব্বত আর। আয় আল্লাহ, আবু বকর এত ভালোবেসে ফেলেছে, আমি তার কাছে বলেছিলাম, আবু বকর যুদ্ধে যাব, আমার যে কিছুই নাই তুমি জানো। আবু বকর ঘরের সব সামান নিয়ে হাজির, এমনকি ভাঙ্গা থালা বাসন নিয়েও হাজির। আমি বলছিলাম, আবু বকর আমি হিজরত করব, বাহিরে সফরে যাব। আবু বকর 6 মাস দাঁড়াইয়া দাঁড়াইয়া দরজায় অপেক্ষা করছে আমার। আয় আল্লাহ, আমি বলছিলাম গর্তে পড়ে যাওয়ার পরে আবু বকর সাপ বিচ্ছু কিড়ামাকড়া খেতে পারে, আবু বকর নিজের পা দিয়া সাপের দংশন খাওয়ার পরেও আমাকে বলে নাই। এমন আবু বকরকে দুনিয়ায় আয় আল্লাহ একমাত্র তোমার হাওয়ালা করে দিলাম, আমার আবু বকরকে তোমার হাওয়ালা করে রাখলাম। পৃথিবীতে আমার বন্ধু আবু বকর, ইন্তেকালের পরে আমার বন্ধু আবু বকর, মিজানেও বন্ধু আবু বকর, পুলসেরাতেও বন্ধু আবু বকর, এমনকি জান্নাতেও সাথী চাই বন্ধু আবু বকর। কি সাথী তৈরি করছেন রাসূল, কি সাথী তৈরি করলেন, কেমন সাথী! আমরা এমন সাথী বন্ধু পাই না, আমরা বিপদগ্রস্ত হয়ে যাই, আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে যাই। এই জন্যে
পুরো আলোচনা যে কথা বুঝাতে চাইলাম, প্রথমে শুধু বলছি কথাগুলা যে চলার পথে আমাদেরকে মনে রাখতে হবে মুসলিম হতে হবে। আমাদের পরিচয় কি? আমাদের আইডেন্টি ক্রাইসিস হয়ে যায়। আমরা কি বলতাম পরিচয় দিতে পারি না। আমাদের একটাই পরিচয় পুরো দুনিয়ায়, পুরো ওয়ার্ল্ডে আমাদের অনলি একটাই পরিচয়, পরিচয়ের নাম আমাদের পরিচয় মুসলিম। আমরা মুসলিম, দ্যাটস এনাফ, আর কিছুই লাগবে না। আমি আপনি মুসলিম, এতটুকুনি আমার আপনার দরকার। আল্লাহকে ভালোবাসবো, রসুলকে ভালোবাসবো, কোরআন সুন্নাহর মতে চলবো। আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ যদি ঘটাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ইন্তেকালের পরে রসুলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন ইনশাআল্লাহ। এই জন্যে আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আমরা অনেক ভুল করতে পারি। আমরা যারা আজকে এই মসজিদে হাজির হয়েছি, আল্লাহ আমরা তো তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসা, আমার ভালোবাসা আপনাদের জন্য। সব ভালোবাসা কার জন্যে? আরো জোরে বলেন কার? আল্লাহ তুমি আমাদের ভালোবাসাকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করো। জোরে পড়েন আমিন। অনেক সময় হয়ে গেছে, একটা সত্র আমরা লম্বা করতে চাই না। আমার জন্য আপনারা দোয়া করবেন, করবেন না ইনশাল্লাহ? আমি দেখতেছি অনেক, আমি আসার আগেই তো সবাই চলে আসছেন। অনেকেই দেখতেছি আমার পুরাতন যারা মুসল্লি ছিলেন, অনেকেই, যেমন মিঠু ভাইও আসছে, কমিটির ছিল, সবাই আসছে। এই যে আমার সবই তো সবার প্রতি ভালোবাসা। আমাকে আপনারা ভালোবাসেন, আমি ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারি, আমাকে আপনারা ক্ষমা করে দিন। ইনশাআল্লাহ দোয়া করব। আমি ছিলাম না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখবেন। তো আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমাদের সাথে যেন ঈমান থাকে, ইখলাস থাকে, আমানতদারি থাকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিয়ে কারো ক্ষতি না করায়, কারো হক নষ্ট না করায়। আমরা যেন আল্লাহকে ভালোবেসে বেশি জান্নাতে যেতে পারি। দীর্ঘ 8 মাস ছিলাম না আমি দেশে, এটা তো আপনারা জানেন। আমার থিসিসের কাজে ছিলাম, এসেছি। আল্লাহ যদি চাহে তো তোর দেশে থাকা হবে। আল্লাহ যদি চায় আপনার সাথে বারবার দেখা হবে। আপনাদের প্রতি দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, আপনারাও আমাকে ভালোবাসবেন। আমি ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু এই ভালোবাসাগুলো নিয়ে আমরা জান্নাতে যেতে চাই, চাই না ইনশাআল্লাহ? চাই না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যদি বসি, আমরা আরো কথা বলবো, বিভিন্ন সময় কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। যারা আজকে আমি তো জানতাম না যে আমি এখানে আসবো আর আপনারাও চলে আসবেন। তো সবাই তো চলে আসছেন, অনেক ভালোবাসা থাকলো আপনাদের জন্য। আমার জন্য দোয়া করবেন। আমি আসতেছি এখানে শুনে কারা কারা আসছেন দেখি তো। এত মানুষ, সবাই আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আপনাদের এই ভালোবাসাকে জীবনের মূল্য দিয়ে হলেও আল্লাহ তাআলা রক্ষা করবার তৌফিক দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর মন খুলে, যেহেতু আমরা মসজিদে এসেছি আজকে, মন খুলে মসজিদে দান করব, নাকি তা দিবেননি পয়সাপাতি সবাই? তো না, দোয়া অবশ্যই। আমার শরীফ ভাই অনেক কাছের মানুষও, সবার জন্য দিল খুলে দোয়া থাকবে। আপনারাও দিল খুলে মসজিদে দিবেন না ইনশাআল্লাহ? একবার ভরাইয়া দিবেন, দিতে মসজিদ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আপনাদের সাথে আবার দেখা হবে, নামাজের পরে তো সবাই দেখা করে যাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার وادخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ দিলে বড় আশা নিয়া তোমার মায়ার গোলামদেরকে সঙ্গে নিয়া আমি গুনাহগার হাত উঠাইলাম আল্লাহ জানি আমাদের চাইতে তোমার অনেক মায়ার বান্দা বান্দি আছে কিন্তু তুমি জানো তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই আয় আল্লাহ যত ভুল করি যত অপরাধ করি বলো না তোমার দরওয়াজা ছেড়ে আর যাওয়ার জায়গা নাই আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের সবাইকে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া আগুন দিয়া জ্বালাইয়া পানির মধ্যে ডুবাইয়া আলসার ক্যান্সার ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি ড্যামেজ ব্রেন স্ট্রোক ব্রেন টিউমার প্যারালাইসিস দিয়া লাংস নষ্ট করে বাল্ব নষ্ট করে পিত্ততলিতে পাথর দিয়া বিছানায় প্রস্রাব পায়খানা করাইয়া বেইজ্জতির মৌত দিও না ইন্তেকালের সময় যদি চলে আসে মুনিব পবিত্র রমাদানুল মুবারকের তাহাজ্জুদের সিজদায় জুমার দিনের কোরআন তিলাওয়াতের হালতে রাসূলে পাককে স্বপ্নে দেখাইয়া সোনার মক্কা মদিনা জিয়ারত করাইয়া কাবার গিলাফে ধরাইয়া হজরে আসওয়াদে চুম্বন করাইয়া মাকামে ইব্রাহিমে দুরাকাত নামাজ পড়াইয়া জমজমের পানি দিয়া ওযু গোসল করাইয়া রাসূলকে দুনিয়ায় বারবার স্বপ্নে দেখাইয়া আমাদের কাছে মালাকুল মউত পাঠাইও আল্লাহ আল্লাহ এই মসজিদে বসে আমার যত মুসল্লি ভাই হাত উঠাইলেন আল্লাহ আমাদের প্রত্যেকজন ভাইকে তুমি কবুল করে নাও দিলের মাকসাদ গুলাকে পুরা করে দাও ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন মা বাবা অনেকে দোয়া চাইছেন সুস্থতা দান ফরমাও আমার আরেক ভাইয়ের মার অপারেশন আল্লাহ তোমার কুদরত থেকে সুস্থতা দান ফরমাও আয় আল্লাহ এই মসজিদের সকল জরুরিয়াতকে তোমার কুদরত থেকে পুরা করে দাও আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ ও সালামের হাদিয়া রাসূলের রূহ মুবারকে পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ যতদিন দুনিয়া রাখো তোমার দরজার গোলাম রাখো তোমার দরজা রাখো ইয়া আল্লাহ মানুষের দরজায় নিও না আল্লাহ আমাদের সন্তানদেরকে আলিম বানাইও হাফিজ বানাইও ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের জাহান্নামের কারণ বানাইও না ইয়া আল্লাহ আতরাফের এই মহল্লার যত মানুষ মারা গেছে কবরকে জান্নাত বানাইয়া দাও আয় আল্লাহ আমার মতো কত যুবক এখানে আছে যার কলিজার টুকরা বাবা নাই কতদিন হইল মন খুলে আব্বা বলে ডাকতে পারে না হায় আল্লাহ যেই বাবা মাথার গাম পায়ে ফেলে বিকেল বেলা ঘরে ফিরে নিজে না খাইয়া আমাদের খাওয়াইয়া মানুষ করছে আল্লাহ সেই বাবাকে নিমক হারামের মতো মাটির নিচে চাপা দিয়া রাখছি
বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আমাদের জনম দুঃখিনী দরদি মা, আল্লাহ আমাদের যাদের মা নাই, যেই মা 10 দিন আমাদের 10 মাস 10 দিন পেটে রাখছে, ডেলিভারির সময় 2-2.5 বালতি ব্লাড গিয়েছে, আমাদেরকে দুনিয়া আসার পরে নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইয়া মানুষ করছে। আল্লাহ আমাদের যাদের মা নাই মায়ের কবরটাকে জান্নাত বানাও। আমাদের যাদের মা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের সবাইকে বাই বাই বানাইয়া দাও। আল্লাহ আমাদের এই ভালোবাসাকে জান্নাতের জন্য কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের এই মুহাব্বত রাসূল পাকের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি একবার বলো, বান্দা জুমার সালাত পড়ে বাসায় যাও, আমি তোমাদের নাম ধরে ধরে মাফ করে দিছি। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে যারা বেইজ্জত করতে চায়, আল্লাহ আমাদেরকে যারা কষ্ট দিতে চায়, সব তোমার হাওয়ালা করে দিছি আল্লাহ। একমাত্র তুমি অন্তর্যামী, তুমি বিচারের মালিক। আল্লাহ তুমি আমাদেরকে কবুল ফরমাও। আল্লাহুম্মা